আম্মু আর শাশুড়ি দুইজনই যখন পাশে থাকে না তখন লাইফটা কেমন হয় আজকে এটাই আপনাদেরকে দেখাবো। একা একা বাসায় থেকে কাজ করা যে কতটা টাফ এটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। রিমালের তাণ্ডব আমাদের এখানে না হলেও প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমাদের এখানে একদম পানি জমে একাকার হয়ে গেছিল। আচ্ছা এখন চলেন আপনাদের সাথে শেয়ার করি কেন শাশুড়ি আম্মু আর আমার আম্মু দুইজনেই আমার পাশে নাই। লাস্ট 10 দিন ধরে একদমই আমি আর শাওন একা একা সংসার করছি। আমার আব্বুর একটা মেডিকেল ইস্যুর জন্য আমার আম্মু আব্বু আর আমার ছোট ভাই সবাই একসাথে ঢাকায় চলে যায়। এর মধ্যে আমার শাশুড়ি আম্মুরও জরুরি কিছু কাজের জন্য বাড়িতে যেতে হয়, যার কারণে আমার শাশুড়ি আম্মু গ্রামের বাড়িতে অ্যান্ড আমার আম্মু আব্বু সবাই হচ্ছে ঢাকাতে। সো আমি আর শাওন একদমই বাসায় একা ছিলাম। এর আগে 1-2 দিন একা থাকলেও এরকম টানা 10 দিন কখনোই একা থাকিনি। যদিও এই ড্রিমটা সবসময়ই দেখছি যে আমি আর শাওন একসাথে সংসার করতেছি, বাট যখন রিয়েলিটি চেক পেলাম তখনই অবস্থাটা খারাপ হয়ে গেছে। আর সত্যি বলতে আমি এমন একটা মানুষ যে আম্মুদেরকে ছাড়া আমার কোনো কুলই নাই। আমার আর শাওনের বিয়ের কিন্তু প্রায় 2.5 বছরের মতোই হয়ে যাচ্ছে, কিন্তু এখনো আমি প্রপারলি সংসার শুরু করি নাই, কারণ আমি আমার বাবার বাসাতেই এতদিন ছিলাম। আমাদের রিসেন্টলি যে প্রোগ্রাম হলো সেটার পরপর আমার পরীক্ষা শুরু হয়ে যায়, যার কারণে আমি আবারও বাবার বাড়িতেই চলে আসি। অ্যান্ড এসবের মাঝে আমার আব্বুর শরীরটা খুবই খারাপ হয়ে যায়, যার কারণে সবাইকে ঢাকায় চলে যেতে হয়। লাস্ট কয়েকদিন একা একা থাকার কারণে অনেক কিছু শিখতে পেরেছি যেটা আম্মু থাকার সময় একদমই শিখি নাই। মানে বলতে গেলে আম্মুই সব করে ফেলে, যার কারণে কখনো কিছু করার সুযোগই হয় নাই। আর সত্যি বলতে আম্মু থাকলে এমন একটা আলসেমি কাজ করে যে কখনোই কোনো কাজ করতেই ইচ্ছা করে না। রান্না বান্নার কথা কি বা বলবো, আমার আসলে কখনো সুযোগই হয় নাই ঘরের সাধারণ খাবারগুলো রান্না করার। শখের বসে নুডলস পাস্তা স্যুপ রান্না করতাম, এতটুকুই ছিল আমার রান্নার পরিধি। আম্মু থাকাকালীন সময়ে কখনো হয়তো আমি নাস্তাটাও বানাই খাই নাই, কিন্তু এখন লিটারেলি সকাল 8টা বাজে ঘুম থেকে উঠে শাওনকে নাস্তা দিতে হয়, এরপর আমি নাস্তা করে দুপুরের লাঞ্চ রেডি করি, দেন সন্ধ্যার নাস্তা আবার রাত্রের খাবার সবকিছু একদম একা হাতেই প্রিপেয়ার করতে হচ্ছে। আর ঘরের কাজ সেটার কথা আর কি বা বলবো, সারাদিনই টুকটাক কাজে লেগে থাকতে হয়। আম্মুরা যে কিভাবে একা হাতে সবকিছু এত সুন্দর করে সামলায়, রিয়েলি স্যালুট টু দেম। এই কয়েকদিন আমার বাসাতেই থাকা হচ্ছে, বাট ওই দিন প্রচুর বৃষ্টি হওয়ার কারণে শাওন একটু বাসায় গিয়ে চেক করতে গিয়েছিল সবকিছু ঠিক আছে কিনা। একটা বাসায় অনেকদিন মানুষজন না থাকলে কি বা হতে পারে, ধুলাবালি জমে সবকিছু অবস্থা একদম খারাপ ছিল। সবচেয়ে বেশি মায়া লাগতেছিল আমার নতুন ড্রেসিং টেবিলটার জন্য, ধুলাবালিতে একদমই নাকি অবস্থা খারাপ হয়েছিল। শাওন আমাকে দেখানোর জন্য এই ভিডিওগুলো করে এনেছে। একবার মনে চায় ওই বাসায় যেয়ে থাকবো, আবার তখন মনে হয় যে কি এই বাসাটা তখন খালি থাকবে, মানে কোনো বাসাতে থেকে আসলে শান্তি পাচ্ছি না আমাদেরকে ছাড়া। শাওন যখন ওর বাসায় গেছিল আমি ডিসাইড করছি আজকে একটু শাড়ি টাড়ি পরে ওকে সারপ্রাইজ দিব। যেহেতু অনেকদিন ধরে বাইরে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, তাই ভাবলাম আজকে নিজেই বাসায় একটু সেজে গুজে বসে থাকি। আর একসাথে 2টা কাজ তো কখনোই সম্ভব না, যেহেতু সাজুগুজু করছি তাই রান্না বান্না করতে পারবো না, তাই বাইরে থেকেই খাবার অর্ডার করে দিলাম। এই লিপ টিনটার কথা আমাকে অনেকেই আস্ক করেন, এটা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের একটা লিপ টিন। পার্সোনালি এটা আমার খুবই পছন্দ। এই তো আমি ফুললি রেডি, আর এই জামদানি শাড়িটা কিন্তু আমার গায়ে হলুদের শাড়ি ছিল, এটাই পরলাম আজকে। শাওন আমাকে দেখে একটু অতিরিক্তই সারপ্রাইজড হয়ে গেছিল, কজ লাস্ট কয়েকদিন ও বাসায় এসে আমাকে এত খারাপ অবস্থায় দেখতো যে আজকে এত পরিপাটি অবস্থায় দেখেও খুব খুশি হয়ে গেছিল। এর মধ্যে আমাদের ডিনারটাও চলে আসে। শাওন ফুড পার্সেলটা আনতে যেয়ে আমার জন্য আবার একটা চকলেট বিস্কিটও নিয়ে আসে। এই চকলেট বিস্কিটটা আমার খুবই পছন্দ, লিটারেলি আমি একদিনে মনে হয় সবটাই শেষ করে ফেলি। এই যে এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে একা একা সংসার করছি, এটা কিন্তু আমার জন্য একটা লাইফ লেসন, এন্ড সত্যি বলতে এটা আমার দরকার ছিল খুব। এরকম পরিস্থিতিতে না পড়লে আসলে কখনো শিখাও হইতো না, অ্যাজ আমার আম্মু আর শাশুড়ি দুইজনই আমাকে কোনো কাজই করতে দেয় না। যাই হোক, এখন আস্তে আস্তে বুঝতেছি এন্ড চেষ্টা করতেছি নিজেকে গুছায় নেয়ার। প্রত্যেকটা মেয়ের জীবনেই হয়তো এই ফেজটা আসেই, তখনই একমাত্র নিজেদের মায়ের কষ্টটা বুঝতে পারা যায়। কিন্তু ফ্যামিলি আর হাজবেন্ড যখন অনেক সাপোর্টিভ হয় আর কেয়ারিং হয় তখন কিন্তু এই কষ্টটা অনেকটাই কমে আসে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমাদের নতুন সংসারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।